সংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি মূলত ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সংস্কৃত সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। তোমরা সকলে ইতিমধ্যে জেনে গেছো যে পর্ষদ থেকে 3 দিন আগে 19শে এপ্রিল সম্ভবত হবে, ওই দিন পর্ষদ থেকে নতুন সিলেবাস প্রোভাইড করা হয়েছে, যেখানে আমূল পরিবর্তন হয়েছে। তো তোমরা সকলে এই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। আমি তোমাদের কাছে ডিটেলসে আমি আলোচনা করছি কি কি পরিবর্তন হলো। তো চলো তাহলে শুরু করা যাক। ক্লাস 12 থার্ড সেমিস্টার, ফুল মার্কস 40 একই রয়েছে। ইউনিট নাম্বার দুটো পার্টে ভাগ করা হয়েছে, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1-এ আমরা জানি যে 3টে ইউনিট থাকে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। আচ্ছা চলো তাহলে পার্ট 1-এ সংস্কৃত সাহিত্য বা সংস্কৃত লিটারেচার, যেখান থেকে আমাদের 15টা এমসিকিউ থাকবে, 15 নাম্বার। আচ্ছা, প্রথমে ইউনিট 1-এ রয়েছে গদ্য বা প্রোজ, রাজবাহন চরিতম, দশকুমার চরিতমে অংশবিশেষ। আচ্ছা, এই রাজবাহন চরিতম এটা নতুন ইনক্লুড হলো, যেখানে আমরা শ্রীমতী গল্পটা পড়েছিলাম এতদিন ধরে, এখন সেটা পরিবর্তন হয়ে চলে আসলো রাজবাহন চরিতম, দশকুমার চরিতম। দশকুমার চরিতমে অংশবিশেষ, যেটি হচ্ছে আমাদের দণ্ডির লেখা। আমাদের সংস্কৃত সাহিত্যে একটা খুব প্রচলিত একটা প্রবাদ রয়েছে যে উপমা কালিদাসস্য ভারবে অর্থ গৌরবম নৈষদে পদলালিত্যম মাঘে সন্তি ত্রয়গুণাহা। অর্থাৎ মহাকবি কালিদাস তিনি উপমার জন্য বিখ্যাত, ভারবী তার অর্থগৌরবের জন্য বিখ্যাত, আর আমাদের নৈষদ অর্থাৎ দণ্ডী তিনি পদলালিত্যের জন্য বিখ্যাত। আর কবি মাঘের মধ্যে 3টে গুণই রয়েছে। তো যাই হোক, আমাদের এই দশকুমার চরিতম এটি আমাদের মূলত 3টি পীঠিকা রয়েছে, পূর্ব পীঠিকা, মূল ভাগ আর উত্তর পীঠিকা, 3টে বিষয় রয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে দশকুমার চরিতমে আমাদের রাজবাহন চরিতম, যে আমাদের রাজার যে বর্ণনা করা পাওয়া যাচ্ছে আমরা পাচ্ছি, এইখানে কিন্তু সেটা হচ্ছে আলোচনা বিষয় গদ্য। এটি হচ্ছে দশকুমার চরিতম থেকে গৃহীত হয়েছে। এখান থেকে আমরা 5টা এমসিকিউ পাবো, 5 নম্বর, 1 নম্বর করে। এটি হচ্ছে আমাদের গদ্য হিসেবে নতুন যুক্ত হয়েছে। ইউনিট 2-এ রয়েছে পদ্য বা পোয়েট্রি, বা যাকে ভার্স বলা হয়। আচ্ছা, পদ্য রয়েছে ইয়োগঃ কর্মসু কৌশলম, এটি শ্রীমদ্ ভগবদ্ গীতার নির্বাচিত অংশ। আমাদের আগে ছিল হচ্ছে অভ্যাস বশকম মনঃ। আচ্ছা, এখন সেটি পরিবর্তন হয়ে আসলো ইয়োগঃ কর্মসু কৌশলম, শ্রীমদ্ ভগবদ্ গীতা। আচ্ছা, যেটি হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগ এবং কর্মের সম্পর্কে অর্জুন একে একে প্রশ্ন করছেন, তার প্রসঙ্গে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি উত্তর দিচ্ছেন, এবং সেই সম্পর্কে কিছু সিলেক্টেড পোর্শন, বেশি কিছু নয়, খুব বড় যে 8 থেকে 10টা শ্লোক রয়েছে, তার মধ্যে আমাদের পাঠ্য রয়েছে, সেটাই পড়তে হবে। এবং এখান থেকেও এমসিকিউ থাকছে মোট 5 নাম্বার। আমরা দেখতে পাচ্ছি 5টা এমসিকিউ 1 নম্বর করে 5 নাম্বার। আর ইউনিট 3-তে দৃশ্যকাব্য যেটা রয়েছে, ইউনিট 3-তে দৃশ্যকাব্য, এটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, দৃশ্যকাব্য বা যাকে ড্রামা বলা হয়, কি আসছে না, দুর্বাসহ অভিশাপঃ, যেটি আমাদের মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ কীর্তি অভিজ্ঞান শাকুন্তলম, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঋষি দুর্বাসা তিনি এসছেন, তিনি শকুন্তলাকে অভিশাপ দিচ্ছেন। বিচিন্তয়ন্তী যমনন্য মনসা। আচ্ছা, সেই প্রসিদ্ধ সেই শ্লোকটি রয়েছে। তো সেইখান থেকে দুর্বাসার কেবল অভিশাপটুকুনি আমাদের পার্টলি অংশতভাবে গৃহীত হয়েছে, সিলেক্টেড পোর্শন। আচ্ছা, এবং এখান থেকে মোট 5টি এমসিকিউ থাকে, 5 নাম্বার। তাহলে আমরা কী কী দেখলাম? গদ্যতে রয়েছে রাজবাহন চরিতম, যেটি হচ্ছে মহাকবি দণ্ডির লেখা, দশকুমার চরিতমের অংশবিশেষ। 2 হচ্ছে পদ্য, পদ্যে পাচ্ছি ইয়োগঃ কর্মসু কৌশলম, যেটি শ্রীমদ্ ভগবদ্ গীতার এরই একটি পোর্শন, নির্বাচিত অংশ। এবং 3 হচ্ছে ইউনিট 3-তে দৃশ্যকাব্য বা ড্রামা, যাকে দুর্বাসাসহ অভিশাপঃ, এইটি অংশটি গৃহীত হয়েছে অভিজ্ঞান শাকুন্তলম এই নাটকে অন্তর্গত। আচ্ছা, এবার ইউনিট আমাদের পার্ট 2-এ পাচ্ছি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। আচ্ছা, সংস্কৃত গ্রামার অ্যান্ড হিস্ট্রি, সংস্কৃত হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার। আচ্ছা, ইউনিট 4 আমরা জানি ব্যাকরণ থেকে থাকে 15 নাম্বার। আচ্ছা, গ্রামার পরিবর্তন কিছু হয়নি, একই রয়েছে। প্রত্যয় প্রথমত পাচ্ছি প্রত্যয় বা সাফিক্স, যেটা বলি আমরা, তদ্ধিত প্রত্যয় রয়েছে অন, মতুপ, তরপ, ইয়সুন, তমপ, ইষ্ঠন। এই প্রত্যয়গুলি আগেও ছিল, এখনও একই রয়েছে। আচ্ছা, এছাড়া নামধাতু প্রত্যয়, যেটা কাম্যচ, কিয়চ এবং কিয়ং, এই 3টে ছিল, একই রয়েছে। আচ্ছা, এই প্রত্যয় থেকে থাকবে একটি করে 5টি প্রশ্ন, 5 নাম্বার। আচ্ছা, কারক বিভক্তি ও সমাস। কারক বিভক্তি কর্তৃ, কর্ম আর করণ, এই 3টি কেবল পাঠ্য করা হয়েছে।
আচ্ছা, পুনরায় এবং সমাসের ক্ষেত্রেও তাই অব্যয়ীভাব তৎপুরুষ কোনো বিশেষ পরিবর্তন হয়নি, একই আছে। 5টি কারক থাকবে 5 নাম্বার, আর 5টি সমাস থাকবে 5 নাম্বার। আর এদিকে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেটি হিস্ট্রি অফ পৌরাণিক অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত, আচ্ছা এখান থেকে থাকছে 10টি নাম্বার। এখানে কি ছিল, একই পরিবর্তন, কোনো পরিবর্তন হয়নি, একই রয়েছে। যে পুরাণের সংক্ষিপ্ত পরিচয় রয়েছে, ব্রিফ ইন্ট্রোডাকশন, যে পুরাণ কি, পুরাণের সৃষ্টি কীভাবে হলো, আচ্ছা পুরাণের সময়কালটা কী কী আছে। আমরা তো সকলেই জানি যে অষ্টাদশ মহাপুরাণ রয়েছে, 18টি মহাপুরাণ, তার মধ্যে ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ বলা হয়, আচ্ছা ইত্যাদি বিষয়বস্তু রয়েছে। এই পুরাণ থেকে থাকবে 3টে প্রশ্ন, 3 নাম্বার। আচ্ছা, মহাকবি ভাস, কালিদাস ও ভবভূতি সাহিত্যকীর্তির পরিচয়। ভাসের শ্রেষ্ঠ হচ্ছে স্বপ্ন বাসবদত্তম, কালিদাসের শ্রেষ্ঠ হচ্ছে আমাদের অভিজ্ঞান শাকুন্তলম, আর ভবভূতি উত্তরামচরিত, রামচরিত। আচ্ছা, এই বিষয়ে বলা হলো, এবং এখান থেকে 4টি প্রশ্ন থাকবে, 1 নম্বর করে 4 নম্বর, সবই MCQ কোশ্চেন। খুব ভালো করে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে বিষয়গুলোকে। আর থাকছে কি, আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। আর্যভট্ট আমাদের যিনি গণিত শাস্ত্রবিদ, গণিতের যিনি জনক আর্যভট্ট, এবং ব্রহ্মগুপ্ত তার তৎকালীন সময়কার তার যে গ্রন্থ, সেই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়, একটি সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে। এই থেকে থাকছে 3 নাম্বার। ব্যাস, মূলত এই থাকছে আমাদের পাঠ্য 3rd সেমিস্টারে। বিশেষ পরিবর্তন বলতে যদি দেখা যায়, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে গদ্য চেঞ্জ হয়ে গেছে, রাজভবন চরিতম এসছে নতুনভাবে, পদ্য রয়েছে, পদ্যতে যোগঃ কর্মসু কৌশলম, এটিও পরিবর্তন হয়েছে, আর দৃশ্যকাব্যটা পরিবর্তন হয়ে গেছে, দুর্বাহ সহসহ অভিশাপহ দিয়েছে। এই মোট 3টি বিশেষভাবে পরিবর্তন হয়েছে। ব্যাকরণ যা ছিল তাই রয়েছে, শুধু কেবলমাত্র আমাদের এই যে পৌরাণিক আর লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আমাদের ব্রহ্মগুপ্ত ছিল না, ছিল বরাহমিহির, ওইটি পরিবর্তন হয়ে ব্রহ্মগুপ্ত তার গ্রন্থের পরিচয় দিয়ে পাঠ্য করা হয়েছে, সিলেবাসটা নির্বাচন করা হয়েছে। তো আশা করি তোমাদের আমি সকলকে আজকে এই সম্পর্কে ডিটেলস একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। তোমরা সকলে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, এবং পরবর্তীকালে আমি সমস্ত টপিক ওয়াইজ ইউনিট ধরে ধরে তোমাদের প্রত্যেকের সাথে একদম মূল টেক্সট আমি পাঠ করে তোমাদেরকে পড়াবো, এবং তার সাথে আরও ডিটেলসে ভিডিও সুন্দরভাবে করার চেষ্টা করব। তোমরা সকলে সংস্কৃত লাভার্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।